মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়ন হাকালুকি হাওরে বহমান দর্শনা নদী ভূমি শ্রেণীর অন্তর্ভুক্ত। গেল বছর ১,২৮,০০,০০০ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খনন করা হয়, শুধু বোরো চাষের কথা মাথায় রেখে। দর্শনা নদীতে ২টি স্লুইস গেট ও কৃষক সমবায় সমিতির অফিস ঘর নির্মাণ সহ প্রায় ৫ কোটি টাকার প্রকল্প চলমান। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দেয়া আদেশ অনুযায়ী প্রবাহমান কোনো নদী ইজারার বিধান নেই। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের যোগসাজশে দর্শনা নদীর প্রায় ১ একর ভূমি বদ্ধ জলমহাল দেখিয়ে ২০২২ সালে ৩ বছরের জন্য ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদাররা মাছ ধরার জন্য নদীর পানি প্রবাহ আটকে সেচ দিয়ে শুকিয়ে ফেলে। এতে পানি না পাওয়ায় বোরো চাষ করতে পারছেন না চাষিরা। প্রতিবাদ করায় জেলও খাটতে হয়েছে অনেককে। যে সময় পানির প্রয়োজন এই সময় এই লিজ যে আনছে সেইটা পানি শীষ দিয়া মাছ ধরিয়া লিয়া যায় কি, তখন পানি পাওয়া যায় না। আমরা পানি কাঞ্জি পাই না, আমরা বড় হাত করতাম পারি না, বুঝছেন স্যার। যে আমরা চাই যে লিজটা বন্ধ হইতো, আমরা পানি জেলা পাই। একটা প্রতিবাদ করতে আমরা জেল খাটিছি। আমরা এখন 2জন মানুষ না, 7-8 জন মানুষে আমার চাচা সইতে লাগাই, আমার ভাই সইতে লাগাইয়া আমরা জেল খাটিছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অতিরিক্ত জেলা প্রশাসক। তবে ফোনে জানান নথিপত্রে দর্শনা নদী বদ্ধ জলমহাল হিসেবেই দেখানো আছে। অঞ্চলটি বোরো আবাদের জন্য পরিচিত হলেও দর্শনা নদী ইজারার পর কমেছে উৎপাদন। এমন পরিস্থিতিতে ইজারা বাতিলের দাবি জানিয়েছেন কৃষিজীবী সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।